আচ্ছা, তো আজকে আমরা সিএসএস নিয়ে আলোচনা করব যে নেক্সট.জেএস এর সাথে আমরা সিএসএসটা কিভাবে কাজ করাতে পারি। আর এছাড়া আমরা যেহেতু স্যাস ইউজ করব, সেহেতু আমরা স্যাসটাও দেখব যে কিভাবে স্যাসটা আমরা কানেক্ট করে কাজ করাতে পারি। তো নর্মালি আপনার নেক্সট.জেএস যখন আপনি ইনস্টল করেন তখন সিএসএস এর জন্য দুইটা ফাইল থাকে, global.css, page.module.css। ঠিক আছে, তো global.css আপনার পুরো পেজের মানে পুরো ওয়েবসাইটের যত ধরনের সিএসএস মানে যেখানে যেখানে যেটা সিএসএস দরকার সেই সিএসএসটা গ্লোবাল ডট সিএসএস। মনে করেন এইখানে যে h2 আছে ডেপ্লয়, এটা আপনার এইখানে এই যে ডেপ্লয়। হ্যাঁ, তো এই ডেপ্লয়ের h2 তে আমি একটা ক্লাস নিব। এখানে আমরা যেহেতু এখন এইখানে আপনার HTML না JSX লিখতেছি, এগুলো এক একটা JSX। ঠিক আছে, যেহেতু জাভাস্ক্রিপ্ট জেএস ফাইলের মধ্যে আমরা HTML লিখতেছি, সেহেতু এটা আর HTML নাই, এটা JSX হয়ে গেছে। তো JSX এ ক্লাস বলতে একটা রিজার্ভ একটা কিওয়ার্ড আছে, ক্লাস, শুধু ক্লাস। জন্য ক্লাসটা ইউজ করা যাবে না, আমরা এখানে ক্লাস নেম ইউজ করব। ঠিক আছে, এইখানে মনে করেন আমি একটা নাম দিলাম ডেপ্লয় হেডিং। ঠিক আছে, ডেপ্লয় হেডিংকে আমি এখানে সেভ করার পরে আমি এই নামটা এবার আমি সিএসএস এখানে চেঞ্জ করব। মনে করেন এইখানে global.css এ গিয়ে আমি যদি এখানে ডেপ্লয় এখানটার কালার চেঞ্জ করে দিই, মানে কালার করে দিলাম রেড, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখেন রেড হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমি গ্লোবাল সিএসএস এ আমার প্রজেক্টের ওয়েবসাইটের যত ধরনের যত জায়গার যত ডিজাইন আছে সব আমি যদি চাই গ্লোবাল সিএসএস এ করতে পারবো। ঠিক আছে, এটা আমার গ্লোবালি কাজ করবে সব জায়গায়। আর page.module.css যেটা, এটা এক একটা কম্পোনেন্টের উপরে কাজ করে। ঠিক আছে, মনে করেন এই যে পেজ কম্পোনেন্টের মধ্যে এটা একটা পেজ, এই ফাইলটার মধ্যে যেই জিনিসগুলো আছে শুধুমাত্র এই জিনিস, এই নামগুলোই, এই ক্লাস নামগুলো, তারপরে এই ট্যাগগুলোর উপরেই সিএসএসটা এইখানে page.module.css এ কাজ করবে। আমি যদি আরেকটা এখানে বানাই কিছু, মনে করেন একটা কম্পোনেন্ট আমি বানাবো। আচ্ছা, কম্পোনেন্ট না, এখানে HTML বডি। হ্যাঁ, বডিতে ক্লাস নেম এটা আছে, মনে করেন আমি একটা ক্লাস নেম এখানে দিলাম বডি। এইটা আমি আপাতত সরাই নিলাম, নিয়ে এখানে আমি বডি ক্লাস নেম নিলাম। ঠিক আছে, এরপরে আমি একটা সিএসএস ফাইল বানাবো এই অ্যাপের মধ্যে নিউ ফাইল, লেআউট ডট মডিউল ডট সিএসএস আচ্ছা বানালাম। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, পেজের মধ্যে আসলে এই যে দেখেন এটা এই স্টাইলটা এখানে ইম্পোর্ট করা হয়েছে। ঠিক আছে, তো আমি এই লেআউটের মধ্যে এইখানে আমি এটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট স্টাইল না, আর আমি এটা এখানে ইম্পোর্ট করলাম layout.module.css। হ্যাঁ, এখন আমি এই স্টাইলটা এখানে দেখেন পেজের মধ্যে কি করছে, এই যে এই মেইনের মধ্যে এই স্টাইলটা পাস করছে এই জায়গায়। ঠিক আছে, সব জায়গায় যে জায়গায় স্টাইল আর কি, ওইখানের আপনার এই স্টাইলগুলো যে জায়গায় ইউজ করছে এই জায়গায় স্টাইলগুলো পাস করছে। ঠিক আছে, আমরা এখন মনে করেন এই জায়গায় লিখবো, এখানে page.module গেলে আপনি বুঝতে পারবেন। আমরা একটা ক্লাস নেম নিয়ে এবার ধরেন এই যে ডট মেইন, ঠিক আছে, বা ডট ডেসক্রিপশন, এই ডট মেইনটাই আমরা নিলাম। মেইন না, অন্য কিছু একটা নেই লেআউটের মধ্যে, যেহেতু আমরা বডিতে, আচ্ছা আমরা বডি নামেই নিই লেআউট। হ্যাঁ,
ডট বডি, যেহেতু ক্লাস নেম এহেতু ডট বডি, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ঠিক আছে, এবার হচ্ছে আমি এইখানে দেখেন, এইখানে এসে আমি এই জায়গায় এই ক্লাস নেম এখানে আমি বডি যেহেতু আছে, আমি বডি দিয়ে কিন্তু এখন কোনো কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, কারণ এটা গ্লোবাল সিএসএস না, এখানে আর আমার বডি থাকবে না। এই জায়গায় আমার হয়ে যাবে আপনার, এখন কল করতে হবে স্টাইল ডট বডি। এখন যদি আমি এখানে স্টাইল ডট বডি দিই, এখানে লাল হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এটা আসলে খুব কঠিন কিছু না। এগুলো হচ্ছে আসলে কম্পোনেন্ট বেস, যেগুলোর সাথে মডিউল লেখা, এগুলো হচ্ছে কম্পোনেন্ট বেস ডিজাইন করার জন্য আলাদা আলাদা সিএসএস ফাইল এভাবে কাজ করতে হবে। এই সিএসএসটা এই এই বডি ব্যাকগ্রাউন্ড কালারটা শুধুমাত্র এই লেআউটের ক্ষেত্রে এই জায়গাটাতেই কাজ করবে। ঠিক আছে, এখন আমি মনে করেন এগুলা আগের মতো করে দেই, দরকার নেই। ঠিক আছে, এন্টার ক্লাস নেম, ওকে ফাইন। আর এখানে লেআউটের এই মডিউলটা আমরা যেহেতু নিছি, এখানে আসলে নামটা কোনো ফ্যাক্ট না যে লেআউটটা লেআউটেই কাজ করবে বা পেজটা পেজেই কাজ করবে। আমি এখন এটারে যেখানে কল করাই সেখানেই কাজ করবে। মনে করেন পেজের মধ্যে আমি এইখানে তাকে ওই যে এখানে যেহেতু এটা রেড করছি, আমি এই ডক্সটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দিব। ঠিক আছে, ডক্স আছে কোথায় আমার, এই যে ডক্স, হ্যাঁ ডক্সের হচ্ছে ডিভ এ ট্যাগ এইখানে পুরাটা। হ্যাঁ, এইখানে ক্লাস নেম স্টাইল ডট কার্ড দেওয়া আছে। ঠিক আছে, আমি হচ্ছে ইম্পোর্ট করি আরেকটা, ইম্পোর্ট স্টাইল টু ফ্রম একটা ঘর পিছনে, তারপরে লেআউট ডট মডিউল ডট সিএসএস। ঠিক আছে, এবার আমি এই জায়গায় ডক্স, হ্যাঁ ডক্সের এখানে ক্লাস নেম স্টাইল টু ডট বডি, দেখেন ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এই জিনিসটাই বুঝতে হবে যে এটা হচ্ছে আপনার এই স্টাইলগুলো, এই স্টাইল হচ্ছে এই নামটা, এই স্টাইল টু হচ্ছে এই নামটা, আর বডি হচ্ছে আমি যে ক্লাস নেমটা এখানে দিছি। ঠিক আছে, যে বডি ডট বডি ক্লাস নেম, হ্যাঁ এইটাই জাস্ট, আর কিছু না। আর এইখানে যে আমি লেআউট ডট মডিউল ডট সিএসএস নাম দিছি, তার মানে যে আমার লেআউট পেজেই কাজ করবে এমনটা না, আমি এইটা যেই পেজে ইম্পোর্ট করাবো সেই পেজেই কাজ করবে। ঠিক আছে, তো বুঝতে পারলাম বিষয়টা। আমরা আবার আগের মতো করে দেই। ঠিক আছে, ফাইন, ওকে সব। আচ্ছা, তাহলে সিএসএসটা আমরা বুঝতে পারলাম। আশা করি আপনি ভাই সিএসএসটা বুঝতে পারছেন আপনারা। আর নর্মালি হচ্ছে আমরা এই মডিউল ডট এইটা আমরা ইউজ করব না, সেহেতু ডিলিট করে দিচ্ছি। সরি, আমি হচ্ছে লেআউটটা এটা ডিলিট করে দিলাম। আমার ডিফল্টগুলো আপাতত থাক। আমাদের হচ্ছে সিএসএসটা এই পর্যন্তই। আশা করি আপনি সিএসএসটা বুঝতে পারছেন আপনারা। ধন্যবাদ।